বালিঘাট ও বালিহল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করায় যাত্রীদের চরম ভোগান্তি। আর খবরের জেরে অবশেষে বাধা সরিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সমীরণ, ছবিটা এবার কি বদলালো? দেখো, গত 1 ঘন্টা ধরে আমরা এবিপি আনন্দে সম্প্রচার করছিলাম যে যেহেতু বালিঘাট এবং বালি হল্টের মাঝখানে সিসিআর ব্রিজের গার্ডার বদলের জন্য আজ রাত থেকে যেভাবে 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ, তার পাশাপাশি বালি ব্রিজের একটা অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া ছিল এবং তার ফলে নিবেদিতা সেতু দিয়ে যে সমস্ত বাস আসছিল, বাস ধরতে রীতিমতো ঝুঁকি নিয়ে ক্যামেরাম্যান দীপ্তকে দেখাতে বলবো, এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছিল, এমনকি রেলিং পেরিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হচ্ছিল। আর সেই কারণে এই মুহূর্তে আমি দীপ্তকে দেখাতে বলবো যে বালি হল স্টেশনের যে কংক্রিটের পাঁচিল সেটা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে সমস্ত বাধা সরিয়ে এই মুহূর্তে রাস্তা তৈরি করা হচ্ছে যাতে যাত্রীরা তারা সুষ্ঠুভাবে চলে আসেন। আমাদের সঙ্গে রয়েছেন ডিসি ট্রাফিক হাওড়া। এই যে রাস্তায় সমস্যা হচ্ছিল, কিভাবে এটাকে সমাধান করা? সেই আমরা উল্টো দিকে, মানে যেটা ডেজিগনেটেড বাস স্টপ হয় তার উল্টো দিকে স্টেশন যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করছি। একটা দেওয়াল ভেঙে একটা সিঁড়ি অলরেডি ছিল, সেটা ইউজ করে লোকেরা এখান থেকে যাতায়াত করতে পারে। এই কাজটা হবে তো অনেক দিন থেকে ঠিক ছিল, কিন্তু আগে থেকেই ব্যবস্থা করা হয়। অ্যাকচুয়ালি আগে আমরা একটা ডেজিগনেটেড বাস স্টপ করেছি, অলরেডি আমরা একটা ব্যবস্থা নিয়েছিলাম, সেটা কিন্তু এখন লোকেরা মানে ব্যবহার করতে চাইছে না, তার জন্য এই অল্টারনেট একটা রাখা মানে ছিল, যদি সমস্যা হয় তার জন্য এটা এখন করা। অনেকে রাজচন্দ্রপুর পর্যন্ত হাঁটতে হচ্ছিল এবং রেলিং টপকে যাচ্ছিল, পুলিশের সঙ্গে বচসা হচ্ছিল এবং রিস্ক নিয়ে রাস্তা পার হচ্ছিল। যখন সকালে যখন এই সমস্যাটা আমরা দেখতে পারছি মানে পেরেছি, তখনই এই কাজটা স্টার্ট হয়েছে। ইনফ্যাক্ট এই কাজটা করতে গেলে 1-2 ঘন্টা লেগেছে, তার জন্য মানে আমরা এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এই কাজটা 1-2 ঘন্টা আগে থেকে আমরা স্টার্ট করেছিলাম। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রিজের মাঝখানে সিভিক ভলান্টিয়াররা তারা মাইকে ঘোষণা করছেন পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যে যারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা ঠিক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ডানকুনির দিকে যারা যাবেন এবং তার পাশাপাশি ডানলপের দিকে যারা যাবেন তারা কোন পথে যাবেন সেটা ঠিক করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিকল্প রাস্তা, দীপ্তকে দেখাতে বলবো, বিকল্প রাস্তা যেটা তৈরি করা হয়েছিল সেই বিকল্প রাস্তাটি একেবারে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, গ্যাস কাটার দিয়ে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, যে গার্ড রেলিংগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, তার পাশাপাশি রাস্তা তৈরি করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিত্যযাত্রীরা তারা একে একে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এই বিকল্প রাস্তা ব্যবহার করছে এবং সেই বিকল্প রাস্তা পাওয়াতে এখন অনেকটাই সুবিধা হয়েছে নিত্যযাত্রীদের, কেন তাদেরকে অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পৌঁছতে হচ্ছিল। এমনকি বিপদের ঝুঁকি নিয়ে এই যে টোল রোড, সেই টোল রোড তারা পেরোচ্ছিলেন, এইখানে সমস্যা হতে পারত, দুর্ঘটনা হতে পারত, তাদেরকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। আর রীতিমতো রেলিং পেরিয়ে বিপদের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছিলেন। এই পরিস্থিতি এবিপি আনন্দের ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে।